এটার মান 2 বের হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা এ এন বের করব, বি এন বের করবো না, কারণ কি মনে আছে তো, জোড় ফাংশনের ক্ষেত্রে বি এন কি হয়, 0 হয়। এন ইকুয়াল টু জোড় ফাংশনের কারণে এখানে 2 হয়ে এইখানে 0 থেকে পাই হয়েছে, আর এইটা হচ্ছে এফ এক্সের মান, আর তার সাথে কি গুণ দিতে হয়, কজ এন এক্স। এখন এই ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে ফাংশন 3টা, কয়টা, 3টা। এই যে এই একটা সাইন এক্স দুটো, কজ এন এক্স সাইন এক্স দুটো, 3টা। তাহলে আমাদের ইউবি নিয়ম শিখছি তো, কয়টা ফাংশন দেওয়া যায়, 2টো। তাহলে এখন ইন্টিগ্রেশন করব কিভাবে, 2টা ধরবো, সে 2টা আবার কী করব, হ্যাঁ সেটা ডিফারেন্সিয়েশনের সূত্র আছে, সেটা সূত্র ইন্টিগ্রেশনে না। সেই সূত্র কোথায়, ডিফারেন্সিয়েশন। এখানে যেটা কাজ করতে হবে, যদি কোনো ইন্টিগ্রেশনের সাইন দুটো, একটা সাইন একটা কজ, অথবা দুটো সাইন অথবা দুটো কজ গুণ আকারে থাকে, তাহলে তাকে দুটো সাইন বা দুটো কজে আলাদা করে নিতে হবে। কথাকে বুঝাইতে পারছি? এই যে 2 সাইন এ কজ বি, এরকম একটা সূত্র ইংরেজিতে আছে, 2 cos A sin B, 2 cos A cos B, আর 2 sin A sin B। ইন্টিগ্রেশন এই সূত্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি কীভাবে থাকে, একটা সাইন একটা কজ, অথবা কি দুটো সাইন অথবা দুটো কজ গুণ আকারে থাকে, তখন আমাদের এটা দুটো আলাদা সাইন বা কজ এটা নিয়ে নিতে হবে। কি বুঝে আসছে? এখন এইখানে সূত্র কোনটা দেবো, এই যে 4টা সূত্রের ভিতরে কোন সূত্র এইখানে দেবো, প্রথম এইটা কি দেওয়া যাবে, কেন, এই যে কি এ আর বি নাম লেখা আছে, তাহলে এইটা যদি এ ধরি আর এইটা যদি বি ধরি, তাহলে এইটা দেওয়া যাবে। আর এইটাকে যদি এ ধরি আর এইটা যদি বি ধরি, তাহলে কোনটা দেওয়া যাবে, এইটা দেওয়া যাবে। এখন তোমার বইতে এইটা না দিয়ে এইটা দিয়েছে, দ্বিতীয়টা দিয়েছে, কেন দিয়েছে কেউ বলতে পারবা? যে কোনটা বড় সেইটার এ ধরতে হয়, ওই যে সূত্রতে এ মাইনাস বি আছে, না হয় আবার ব্র্যাকেটের মধ্যে একটা মাইনাস আসে, ঝামেলা করে। যে কোনটা বড় সেইটাকে এ ধরলে সুবিধা হয়। এখানে কোনটা বড়, এই যে এইটা, এই জন্য এইটার এ ধরে এই সূত্রেও দেওয়া হয়েছে। বুঝা যায় কথা? তাহলে আমাদের এই সূত্রটা রাখবো। তাই এই সূত্রটা কি হতে পারে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি।
যেটু কজে সাইন বি সূত্র, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এক্স না থেকে সাইন কস থাকে তাও তো এটা করতে হতো স্যার। হ্যাঁ এক্সটা না থেকে যদি শুধু সাইন কস থাকে তাও তো এই ফরম্যাট করা হবে। এক্স না থাকলে সাইন কজের মানে এটা ইউবি তখন তো করতে পারতাম না স্যার। ও এইটা হ্যাঁ, না থাকলে। হ্যাঁ এইটা না থাকলেও এই কাজ করতে হবে, কারণ এটা তো কোনোটা কখনো ডিফারেন্স করতে করতে শেষ হবে না, ইউবি করলে আবার বারবার চলে যাবে। বারবার চলে আসবে না। তাহলে দুটো সাইন বা কজ গুণকে থাকলেই এইভাবে আলাদা দুটো বানাই নিলে ইন্টিগ্রেশন সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরকম প্রশ্ন এখানে অনেক আছে, বাকি সবগুলো নিজেরা করে নেবা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/π 1/π কেন, এই টুটা তো এই সূত্রে এইখানে এই সূত্রে চলে যাবে 0 থেকে পাই, তারপর এক্স, তাহলে সাইন এ প্লাস বি সাইন এন প্লাস 1 ইন্টু এক্স, এইভাবে লিখলাম কেন ওই এন এক্স প্লাস এক্স এটা কী হবে, কমন যাবে, এক্স কমন যাবে, মাইনাস সাইন এন মাইনাস 1 এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে দুটো ইন্টিগ্রেশন করে ফেলি। এইবার এক লাইন ইউবি দেওয়া যাবে কি না দেখো তো, একটা এক্স আছে সাথে সাইন আছে, এক লাইন ইউবি দিলে আমাদের খুব সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। ওয়ান বাই পাই ইউ ইন্টিগ্রেশন অফ ভি ইউ ইন্টিগ্রেশন অফ, তারপর সূত্রে মাইনাস ইউ এর ডেরিভেটিভ, এইটার আবার ইন্টিগ্রেশন। গেল এটার কাজ শেষ হয়ে, মাইনাস সীমা 0 থেকে পাই, তারপরে আমাদের মাইনাস 1/π এক্স মাইনাস কজ n মাইনাস 1x ভাগ n মাইনাস 1 মাইনাস 1 মাইনাস সাইন n মাইনাস 1x ভাগ n মাইনাস 1 এর হোল স্কয়ার 0 থেকে পাই এইখানে একটু ব্যতিক্রমধর্মী ঘটনা আছে, এই বিষয়টা একটু খেয়াল করো। এন নট ইকুয়াল টু 1 কেন, এই যে আমরা ওই যে হ্যাঁ ও এন মাইনাস 1 যে হরে চলে আসছে, তো এন এর মান কোনোভাবে 1 হইতে পারবে না। আচ্ছা, তাহলে ফুরিয়ার দ্বারা সংজ্ঞা এন এর মান কত থেকে শুরু হয়, এই যে আমরা এ নট এন বি এন লিখছিলাম 1 থেকে ইনফিনিটি। তাহলে আমাদের এই যে এন এর যে সূত্র লিখছে, এই সূত্র থেকে এ 1 এর মান কি বের করা যাবে, এ 1 এর মান বের হবে, বের হবে না। কত থেকে বের হবে, এ 2 থেকে বের হবে। কত থেকে, এ 2 থেকে। কিন্তু এ 1 এর মান কিন্তু অন্যভাবে আলাদা বের করতে হবে, এই জায়গা থেকে এ 1 এর মান বের হবে না।
আচ্ছা, এরকম অনেক প্রশ্ন আছে বইয়ে, যদি বই খুলে কোনো দিন দেখো তাহলে দেখবো যে এই ইন্টিগ্রেশন করার পরে যদি হরে যদি এরকম n-1 চলে আসে, তাহলে কিন্তু ওয়ানের মান, এই a1-এর মান এই সূত্র থেকে বের হওয়ার আশঙ্কা হচ্ছে। তখন a1-এর মান আলাদাভাবে আমরা বের করব। আচ্ছা, তাহলে এখান থেকে a2 a3 a4 মানে n=2 থেকে সব জন্য মান বের হবে। আমরা সীমা বসাই দিচ্ছি। সীমা বসালে এখানে 1/π minus 1 to the power divided by, বোঝায়? দেখো তো ঘটনাটা বোঝায় কিনা। এখানে হয় cos n + 1π, cos nπ এর একটা সূত্র দিয়েছিলাম, -1 to the power n, মনে আছে তো? cos nπ = কত? অর্থাৎ এই জায়গায় যা থাকবে এইটাই -1 এর পাওয়ার। তাহলে এখানে তো আছে কত? n + 1π, এই পাই এখানে বসালে n + 1, এই জন্য n + 1 আসছে। আর এইটা sin nπ কত? এটা 0। আর এই 0 বসালে সব 0 হয়ে যায়, ওখানে আর কিছু থাকে না, কারণ এইখানে একটা x আছে, আর এই যে sin 0-এর মান 0। পাই -1 to the power n-1, আর কিছু থাকে না, 0 বসালে আগের মতো সব 0 হয়ে যাবে। ঠিক আছে তো? আচ্ছা, একটু কাজটা একবারে করতেছি আর কি। এটা কাটা যাবে, ঠিক আছে? আর এইটা কাটা যাবে। আচ্ছা, এইটা এই যে লসাগু হলো এইটা। আচ্ছা, এইটা আর এইটা মিলে প্লাস হয়ে যাবে, এইটাই মাইনাস থাকে। তাহলে আমাদের এই জায়গা থেকে n-1 ইন্টু -1 to the power এইভাবে থাকে, প্লাস n + 1 -1 to the power বোঝাই কিছু? আর একটা বেশি লিখলে ভালো হতো, একটু কম লিখেছি। হ্যাঁ, ঠিকঠাকই লিখছি, কিন্তু একটু কম, হ্যাঁ একটু কম লিখেছি আর কিছু। আচ্ছা, তাহলে এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করি। এটা একটু ক্যালকুলেশন করলে এই জায়গা থেকে n² - 1, আচ্ছা এইখান থেকে একটা পাওয়ার বাইর করে নিয়ে আসি, n-1 -1 to the power n লিখি। তারপরে এবার দেখো বোঝো কিনা। মাইনাস n + 1 -1 to the power n। উঠানোর পরে বোঝার চেষ্টা করো যা লিখেছি।
আচ্ছা খেয়াল করো, এটাতেই আছে। এইটা আমরা দুটো আলাদা পাওয়ার করেছি, -1 একটা করেছি, আর এই -1 মানে -1, আর এই একটা মাইনাস আছে, একটা +1 হয় কিছু নাই এখানে। এই তো এইটা আছে, আর এইটা দুইটা পাওয়ার করায় -1 তোই আছে, আর যে -1 এটা কিন্তু রেজাল্ট -1, বুঝো তো? এই যে -1 এটা মানে 1/-1 অর্থাৎ -1। আচ্ছা, তাহলে এখন আমাদের বিষয়টা সহজ হয়েছে। আমরা এই যে কমন নিয়ে কাটাকাটি করলে এখান থেকে থাকে আমাদের n আর n কাটা যায়, -1 -2, তাহলে -2 n² -1 ইন্টু এই মাইনাস একবারে বাদ দিয়ে দিচ্ছি, এই এর মান জানি কত, 2 থেকে শুরু। তাহলে আমাদের তো ফুরিয়ার ধারার যে সামেশন লিখছিলাম, সামেশনে কত আছে? n = 1 থেকে ইনফিনিটি না? দেখো তো শুরুতে, এই পোস্টের শুরুতে কি আছে? সামেশন n = 1 থেকে ইনফিনিটি না? এই যে পোস্ট যেটা শুরু করছি, সেই দেখো a0/2 প্লাস সামেশন n = 1 থেকে ইনফিনিটি n cos nx, তাই না? কিন্তু পাইছি কত থেকে? n এর মান কত থেকে পাচ্ছি? 2 থেকে। কিন্তু ওই যে n = 1 এর জন্য মান লাগবে না? কোত্থেকে পাবো? আমরা যে কাজটা করব সেটা হলো, এই যে আমাদের n এর যে সূত্র আছে, এই জায়গায় n = 1 বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশনটা করব। কি করবো? n = আচ্ছা, তাহলে a1 এর মান এবার বের করবো। like n = 1 হলে a1 = 2/π 0 থেকে π x sin x ইন্টু cos x dx। এই জায়গা থেকে আমরা n ভেনিশ করে আমরা n এর মান 1 দিয়ে a1 বের করব। এটা বোঝা গেছে? তাহলে আমরা এখানে n = 1 দিয়ে আমরা এই জায়গা থেকে n এর মান আমরা এখান থেকে ভেনিশ করে এই ইন্টিগ্রেশন করলে a1 এর মান বের হবে। এই ইন্টিগ্রেশন খুবই সহজ। সাইন এর cos গুণের কাছে 2 আছে, তাহলে 2 sin a cos a, সূত্র কি? sin 2a। এই এখন ইউভি নিয়ম দিয়ে দিচ্ছি আমি, 1/π x minus cos 2x ভাগ 2 minus 1 minus sin 2x ভাগ 4, 0 থেকে π। (1/π π minus 1/2 sin 2x তো কত হয়? cos 2π। cos 2π এর মান কত? 1। মাইনাস এসে প্লাস, আর থাকবে না, এগুলো সব 0 হয়ে যাবে, শুধু এইটুকুই থাকবে। কত হয়? মাইনাস a1 এর মান মাইনাস। এখন আমরা 1 নাম্বার যে সমীকরণ দিয়েছি সেখানে এই মানগুলো বসিয়ে দেব। সমীকরণ নাম্বার দিয়েছিলাম, দেখো তো কি 1 দিয়েছিলাম? এক ইমপ্লাই fx = a0/2
এই যে একটু কাজ করতে হবে, যেহেতু একটা A1 এর মান এই সামেশনের ভিতরে ইনক্লুড করা যাচ্ছে না, কারণ A1 তো আলাদা, ওইটা A1 cos x এক সামেশন থেকে একটা টার্ম বের করে নিতে হবে n এর মান 1 বসিয়ে। তার ওখানে ছিল n cos nx, তাই n ইকুয়াল টু 1 বসালে মানটা যেটা বের হবে A1 cos x, আর বাকি ভিতরে এটা n cos nx থেকে যাবে। এইটা আমরা তৈরি করে নিলাম, ঠিক আছে। তো আমরা A1 কেন বের করে নিলাম, কারণ ওই যে আমাদের n মান 2 থেকে শুরু হয়েছিল, এখন সব মান আছে, আমরা বসাই দেব। fx হলো x sin x, a0 এর মান পাইছিলাম 2, এটা পেয়েছে 1, আর A1 এর মান পেয়েছি মনে হয় -½ cos x বাই 2, আর প্লাস সামেশন n ইকুয়াল টু 2 থেকে ইনফিনিটি, n এর মান পাইছিলাম আর 2 ইন্টু -1 টু দি পাওয়ার কত না n, 10 প্লাস 1 cos nx। এখন ফলাফল এইখানে রাখা যেত যদি ওই বাকি আরও ধারার কথা না আছে না, আরও প্রশ্নে আরও পার্ট আছে না, হ্যাঁ অতপর এরম আছে না কিছু। আচ্ছা, এই জন্য আমাদের এইটাকে ভেঙে লিখতে হবে। 1 - cos x বাই 2 প্লাস 2 ইন্টু, আচ্ছা n এর মান আমরা যদি 1 বসাই, 2 বসাইলে এখানে মাইনাস হবে 2 ডিভাইডেড বাই 3 cos 2x, ঠিক আছে না। এইটু তো কমন নিয়েছি, তাহলে এটা একটা ভুল লিখছে, 2 তো বাইরে কমন নেওয়া। এরপরে যদি 3 বসাই তাহলে প্লাস হবে 1 ডিভাইড বাই 3 বসালে 9 - 1 8 cos 3x। যদি আমি 4 বসাই তাহলে মাইনাস হবে 1 ডিভাইড বাই 15 cos 4x, তাহলে মাইনাস প্লাস মাইনাস, এরপরে প্লাস চলবে। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট লাগে না, ফার্স্ট ব্র্যাকেটেই কাজ হবে। এটা নাম্বার দাও 2, এই নিয়ে নিও ফুরিয়ার ধারা। আচ্ছা, এরপরে আমাদের যে বাকি দুটো অংশ আছে সেখানে এক্সের মান কিছু বসাতে হবে, তাই তো। এখন কী কী আছে, কয়টা, 2টা পার্ট নাকি না, ওখানে কয়টা আছে, একটা, ও π/4 ইকুয়াল টু 1/2। আচ্ছা, π/4 যখন বলছে মান বের করতে, তাহলে এই যে x ইকুয়াল টু π/4 বসাইতে হবে না, π/2 বসাই, সাইন তো আবার বেনিশ হবে, তাহলে সাইন কোথায় 1 হয় বলো তো কি, π/2। আচ্ছা, আর এখানে তো সবই যদি কজের বিষয়, তাহলে আমাদের এই যে এইটা কি -½ কি আছে দেখো তো, -½ ধারার ভিতরে কি -½ আছে, নাই, +½ আছে। আচ্ছা, তাহলে +½ যদি থাকে
তাহলে আমরা এখন কত বসাবো? এক্সেল টু 0 বসালে কি তাহলে 0 হয়ে যাবে, তাই না? আমাদের এইটা যদি এই মানটা রাখতে হয়, তা সাইন কোথায় মান বিদ্যমান থাকে? π/2। কোথায়? π/2। তাহলে আমরা এক্সেল যদি π/2 বসাই দিই, তাহলে আমাদের এখান থেকে, আর π/2 বসালে π/2 × 2 cos π, না? π/2 এইটা 0 হয়ে যাবে, আর cos এইটা মান থাকবে। তাহলে আমাদের প্রমাণে কী লাগবে? x = π/2 লাগবে। মানে π/2 বসাই দিলেই যাচ্ছে এসে তাই হবে। তাহলে দেখো 2 নং x = দ্বিতীয় অংশ, রাখো দ্বিতীয় অংশ। 2 নং এ x = π/2 বসিয়ে পাই। x যদি π/2 বসাই, তাহলে π/2 = 1 এখন আগে cos n পাই = কত? আর cos n × π/2 তাহলে কজের আর একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের এখানে নতুন আমাদের জানতে হবে, সেটা হলো কজে π/2 এর সাথে যদি বিজোড় সংখ্যা থাকে, যে সংখ্যা, তাহলে সর্বদা কি হবে? 0। π/2 এর সাথে বিজোড় সংখ্যা, যেমন π/2, 3π/2, 5π/2। এখন বলো এইখানে π/2 যদি বসাই আমরা পাবো cos π, এইটা দিয়ে মান আসবে। আর π/2 বসালে cos 3π/2 মান আসবে এইটা দিয়ে। এইটা দিয়ে বসালে cos 2π মান আসবে এইটা দিয়ে। পরেরটা মান আসবে, মানে π/2 এর বিজোড় হইলেই গজের সাথে 0। আর যদি পাই চলে আসে গজের সাথে, তাহলে মান, তা এখানে হয় cos π, এটা মানে -1, তাহলে 1/3। এইটা কত? 0। এইটা 1/15 cos 2π, এটার মান হলো 1। তারপরে চলবে। ঠিক আছে তো? আচ্ছা, এখন আমাদের π/2 1 + 2/3 - 2/15, 3 × 5 না? পনেরো কি লেখা হয়? 3 ওইভাবে আছে মনে হয় প্রশ্ন, দেখো দেখি এইভাবে আছে কি। আচ্ছা, এখন এই জায়গায় মনে হয় হাফ আছে, আর এই জায়গায় আছে 1, এইখানে আছে 1, এইখানে আছে π/4। তাহলে কী করতে হবে? সবাইকে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। সবাইকে 2 দিয়ে ভাগ দিয়ে দিই আমরা। সবাইকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে এইটা হাফ চলে আসবে, এইটা 4 আসবে, আর এই সব 2গুলো কাটা যাবে, কারণ এইখানে ভাগ দিলে তাহলে আমাদের হয়ে গেছে প্রমাণ। তো কমন না অর্থাৎ ভাগ দেওয়া ভালো না, কমনে তো আবার আর কাইন করা লাগবে, কথা বুঝে না।
এইভাবে আছে জি স্যার। হ্যাঁ প্রমাণিত। তাহলে এই চ্যাপ্টারের এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আমরা অনেক